আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 29 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হরকত, জজম, মদের হরফ দিয়ে শব্দ গঠন করে আজকের এই ভিডিও থেকে বানান করে সহি শুদ্ধ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন। আর যদি আপনারা এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে 1 নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াও জবর ওয়া, ওয়ার উপরে জবর হরকত আছে। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো আমরা এই ওয়াওকে দ্রুতভাবে তাড়াতাড়ি করে পড়ব। ওয়াও জবর ওয়া, হামজাহ নুন জবর আং, ইকফাহ গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলেই এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া পড়িতে হয়। তো এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়বো। এইভাবে পড়বো, দেখুন। ওয়াং জা লাম জবর জাল, এই যা জজমওয়ালা লামকে ধরবে, কারণ জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হয়। তো দেখুন, এই যা জজমওয়ালা লামকে ধরে পড়বো। জা লাম জবর জাল, ওয়াং জাল, নুন আলিফ জবর না, وأنزلنا وأنزلنا همزة كاف زبر أك، لام لام দুই زبر লাল, أك লাল, লাম মিম জবর লাম। এই লাম তাসদিদ ওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়বো, কারণ ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো আমরা এই লাম তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। লাম মিম জবর লাম, আক লাম, মিম আলিফ 2 জবর মান। এখানে ওয়াকফের ক্ষেত্রে 2 জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টেনে পড়তে হবে। এই মদকে মধ্যে ইওয়াজ বলা হয়। তো এইভাবে পড়বো, মিম আলিফ জবর মা, أكللما أكللما। واو زبر و تابشتو، وتو حابازر حب، وتحب با واو পেশ বু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টেনিয়া পড়িতে হয়। তো আমরা এই তাসদিদওয়ালা বাটি জজমালা ওয়ার সাথে এক আলিফ টেনে পড়বো। এভাবে পড়বো, দেখুন। বা ওয়াও পেশ বু, ওয়া তুহিব্বু, নুন লাম জবর নাল, ওয়া তুহিব্বুনাল, মিম আলিফ জবর মা, লাম জবর লা, মালা, ওয়াতুহিব্বুনাল মালা। হা বা পেশ হুব, বা আলিফ 2 জবর বাং, তানউইনের পরে ইকফার হরফ জিম আসছে, এই কারণে এই বাকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়বো। এই গুন্নাহ ইকফাহ গুন্নাহ। হা বা পেশ হুব, বা আলিফ 2 জবর বাং, হুব্বাং, জিম মিম জবর জাম, ওয়াজিব গুন্নাহ। এই জিম তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নাহ করে পড়বো। জাম, মিম আলিফ জবর মা, 2 জবর আছে, এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টেনে পড়বো। এই মদকে মধ্যে ইওয়াজ বলা হয়। জাম্মা, হুব্বাং জাম্মা।
وتحبون المال حبا جما وتحبون المال حبا جما غين পেশগু সা আলিফ জবরে সা চার আলিফ টান হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই সাকে চার আলিফ টানি পড়ব। গুসা হামজা দুই জবর আন তানউইনের পরে ইজহারের হরফ হামজা আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা হামজাকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। গুসা আন হামজা হা জবর আহ ওয়াও খারা জবর ওয়া ওয়ার উপরে খারা জবর আছে, এই কারণে এই ওয়াওকে এক আলিফ টেনে পড়ব, কারণ হরফের উপরে খারা জবর নিচে খারাজের উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই কারণে এই ওয়ার উপরে খারা জবর আছে, আমরা ওয়াওকে এক আলিফ টেনে পড়ব। আহ ওয়া গুসা আন আহ ওয়া গুসা আন আহ ওয়া মিম আইন পেশ মুঅ তা জবর তা মুঅতা দাল দুই জেরে দিন মুঅতাদিন হামজা জবর আ সা ইয়া জেরে সি মিম দুই জেরে মিন আসিমিন মুঅতাদিন আসিমিন হামজা জের ই জাল আলিফ জবর জা ইজা তা তা পেশ তুত লাম খারা জবর লা তুত লা ইজা তুত লা মুঅতাদিন আসিমিন ইজা তুত লা নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রন নারন তানউইনের পরে ইজহারের হরফ হা আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা রটি গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। নারন হা আলিফ জবর হা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হা আলিফ জবর হা মিম জের মি হামি ইয়া জবর ইয়া হামিয়া তা দুই জবর তান হামিয়াতান গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলবো। যখন এই হাকে সাকিন করব তখন এই ইয়া হাকে ধরবে, ইয়া হা জবর ইয়াহ এভাবে পড়ব। ইয়া হা জবর ইয়াহ হামিয়াহ নারন হামিয়াহ নারন হামিয়াহ তাসিন পেশ তুস কফ খারা জবর ক তুস ক মিম নুন জের মিন নুন সাকিনের পরে ইজহারের হরফ আইন আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্নাহ ছাড়া পড়ব, এইভাবে পড়ব। মিম নুন জের মিন তুস ক মিন আইন ইয়া জবর আই নুন দুই জের নিন আইনিন তুস মিন আইনিন হামজা খারা জবর আ নুন জেরনি ইয়া জবর ইয়া আনিয়া তা দুই জেরে তিন আনিয়াতিন গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলতে হবে। আনিয়াহ ইয়া হা জবর ইয়া এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। আনিয়াহ তুস মিন আইনিন আনিয়াহ মিম মিম জবর মাম এই মিম ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে, কারণ নুন সাকিন অথবা তানউইনের পরে ইকলাবের হরফ বা আসলে এই নুন সাকিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়, মাঝখানে এই জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। তো এখানে দেখুন এই যে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। মিম মিম জবর মাম বা জবর বা খ জের খি মাম বাখি লাম জবর লা মাম বাখিলা মাম বাখিলা লাম জবর লা ইয়া মিম পেশ ইউম
লা ইউম, বা জবর বা, জাল নুন জবর জান, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই জাল তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। লা ইউম বাজান, নুন জবর না, লা ইউম বাজান। মিম মিম জের মিম, বা আইন জবর বা, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। মিম বা, দাল জের দি, মিম বা দি, লা ইউম বাজান, মিম বা দি। মিম মিম জের মিম, বা ইয়া জবর বাই, মিম বাই, নুন صاد زر نص، মিম বাই নিস, صاد লাম পেশ সুল বা জিরবি, মিম বাই নিস সুলবি। লাম জবর লা, নুন সিন জবর নাস, লা নাস, ফা জবর ফা, লা নাস ফা। আইন আলিফ জবর আ, এক আলিফ টেনে পড়ব। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপর দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টেনে পড়ব। আইন আলিফ জবর আ, লা নাস ফা আ, লা নাস ফা আ, মিম বাইনি সুলবি, লা নাস ফা আ। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে নুরানি কায়দার এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহিহ শুদ্ধ করে আজকের ভিডিও থেকে বানান সহকারে শিখে নিব। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার নুরানি কায়দার 30 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।